নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? উত্তরটি হলো দেওধর ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। আসলে এটি ভারতীয় ঘরোয়া ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা, আর এই টুর্নামেন্টটি ভারতের প্রখ্যাত ক্রিকেটার অধ্যাপক ডি.বি. দেওধরের নামে নামকরণ করা হয়েছে। প্রশ্ন, দ্রুত ওজন কমাতে কটা রুটি খাওয়া উচিত? উত্তরটি হলো আসলে প্রত্যেক মানুষেরই খাওয়ার ক্ষমতা আলাদা আলাদা হয়, তাই মহিলা কিংবা পুরুষের শরীরের চাহিদা বুঝে রুটি খাওয়া উচিত। তবে বিশেষজ্ঞরা বলছেন যে সমস্ত মানুষ প্রতিদিন ডায়েটে 1400 ক্যালোরির খাবার খায় তাহাদের দিনে আর রাতে দুটো করে রুটি খাওয়া উচিত, কিন্তু প্রতিদিন ডায়েটে 1700 বা 1800 ক্যালোরির খাবার খেয়ে থাকলে সকালে আর রাতে 3টি করে রুটি খাওয়া উচিত, আর তাতেই দ্রুত ওজন কমে যেতে সাহায্য করবে। প্রশ্ন, বছরের কোন মাসে সবচেয়ে কম দিন থাকে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো ফেব্রুয়ারি মাসে সবচেয়ে কম দিন থাকে, কারণ সাধারণত ফেব্রুয়ারিতে 28 দিন থাকে এবং প্রতি 4 বছর পর লিপ ইয়ারে 29 দিন হয়। তবে অন্য সব মাসে 30 বা 31 দিন থাকে। প্রশ্ন, পেয়ারা খাওয়া কাদের পক্ষে ক্ষতিকারক? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো আসলে যে সমস্ত মানুষ প্রায় সর্দি এবং কাশির সমস্যায় ভুগে থাকেন তাহাদের পেয়ারা খাওয়া এড়ানো উচিত, কারণ পেয়ারা খুব ঠান্ডা ফল, তাই পেয়ারা খাওয়ার কারণে সর্দি কাশি আরও বেড়ে যেতে পারে। তাছাড়া গর্ভবতী মহিলাদেরও পেয়ারা বেশি খাওয়া উচিত নয়, কারণ পেয়ারা খাওয়ার ফলে শরীরে ফাইবার বৃদ্ধি পায়, যা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। প্রশ্ন, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? উত্তরটি হল দাদাভাই নওরোজি ছিলেন প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন। তবে তিনি 1892 থেকে 1895 সাল পর্যন্ত ফিন্সবারি সেন্ট্রাল আসনের লিবারেল পার্টির সংসদ সদস্য ছিলেন। প্রশ্ন, আমের আচার খেলে কি হয়? উত্তরটি হলো গরমের দুপুরে হোক বা শীতের সন্ধ্যায় আমের আচার জিভে জল আনা এক মুখরোচক খাবার, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন আমের আচার খাবারের স্বাদ বাড়াতে এবং মুখের রুচি ফেরাতে খুব সহায়ক। তাছাড়া আমের আচার হজম শক্তি বাড়াতে সাহায্য করে, তবে অল্প পরিমাণে খাওয়া উচিত। প্রশ্ন, রসুন উৎপাদনের দিক থেকে ভারতের কোন রাজ্য সবথেকে এগিয়ে রয়েছে? উত্তরটি হলো মধ্যপ্রদেশ রসুন উৎপাদনের দিক থেকে ভারতের সবচেয়ে এগিয়ে থাকা রাজ্য, কারণ দেশের মোট রসুন উৎপাদনের প্রায় 40%-এরও বেশি মধ্যপ্রদেশ রাজ্য থেকে আসে। আসলে এখানকার জলবায়ু ও মাটির ধরন রসুন চাষের জন্য উপযুক্ত। তাছাড়া রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র রাজ্যেও রসুন উৎপাদিত হয়। প্রশ্ন, কাজ করার মাঝে মাঝে আমাদের আলস্য পায় কেন? উত্তরটি হলো
কাজের মাঝে মাঝে আমাদের আলস্য বা উদ্যমের অভাব হওয়া একটি সাধারণ ও প্রাকৃতিক বিষয়, যার পেছনে কিছু মানসিক, শারীরিক এবং পরিবেশগত কারণ থাকে। আসলে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখলে ব্রেন ক্লান্ত হয়ে যায়, ফলে আলস্য পায়। তাছাড়া ঘুমের ঘাটতি বা বিশ্রামের অভাবেও আমাদের আলস্য পায়। প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কাকে বলা হয়? উত্তরটি হলো ইউরেনাস সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ হিসেবে পরিচিত, কারণ ইউরেনাসের বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় -224 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। তবে এর প্রধান কারণ হল ইউরেনাসের অভ্যন্তরীণ তাপ খুব কম। প্রশ্ন, কোন তেল কালো জিরা মিশিয়ে মালিশ করলে লোহার মতো শক্ত মোটা হতে শুরু করে? উত্তরটি হলো খাঁটি সরিষার তেল কালো জিরা মিশিয়ে নিয়মিত মালিশ করলে। প্রশ্ন, হোটেল বা রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর মৌরি দেওয়া হয় কেন? উত্তরটি হলো মৌরিতে অ্যানিথোল, ফেনকন এবং এস্ট্রাগোল নামক উপাদান থাকে, যা হজমকারক রস নিঃসরণে সাহায্য করে। এমনকি এটি খাবার দ্রুত হজম করতে এবং বদহজম, গ্যাস ও পেট ফাঁপার মতো সমস্যা কমাতে সহায়ক। তাই হোটেল বা রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর মৌরি দেওয়া হয়। প্রশ্ন, কোন ফলের রসকে গ্রীষ্মকালীন কুলার বলা হয়? উত্তরটি হলো মৌসুমী ফলের রসকে গ্রীষ্মকালীন কুলার বলা হয়, যা গরমের সময় শরীরের প্রয়োজনীয় ইলেকট্রোলাইটের উৎস। তাছাড়া এই ফলের রস শরীরের বিষাক্ত তরল বের করে শরীরকে টক্সিন মুক্ত রাখতে সহায়তা করে। প্রশ্ন, আজকাল মাছ বা মাংস রান্না করার সময় লঙ্কার গুঁড়া দেওয়া হয় দেখতে সুন্দর দেখার জন্য, কিন্তু প্রতিদিন লঙ্কার গুঁড়া খাওয়া কি ভালো? উত্তরটি হলো আজকাল রান্নায় লঙ্কার গুঁড়া শুধু ঝাল বাড়ানোর জন্য নয়, খাবারের রং ও চেহারা আকর্ষণীয় করার জন্যেও ব্যবহার করা হয়। কিন্তু প্রতিদিন লঙ্কার গুঁড়া খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে, বিশেষ করে অম্বল, গ্যাস্ট্রিক, পেট জ্বালা হতে পারে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।